সম্মানিত হাজিরিন, একজন শিশু যখন জন্ম নেবে তার সর্বপ্রথম সুন্নাত হবে ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। দ্বিতীয় যে সুন্নাত আছে সেই সুন্নাতের নাম হলো আত-তাহনিক। আত-তাহনিক, তাহনিক একটি আরবি শব্দ। এটি একজন শিশু জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তাহনিক হলো শিশু জন্মের পরেই কোনো খাদ্য এমনকি মায়ের দুধ মুখে দেওয়ার আগে কোনো একজন এলাকার ভালো বুজুর্গ, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, এরকম একজন বুজুর্গ দেখে তার মুখে কিছু খেজুর অথবা খেজুর না থাকলে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য চিবিয়ে সামান্য লালা সহ শিশুর মুখে দেওয়া, যাতে করে এই বুজুর্গ ব্যক্তির এই লালা এবং তার সাথে তার বরকত এই শিশু পেটে পৌঁছতে পারে। এটাকে আরবিতে তাহনিক বলে। এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা সকল ইমামের মধ্যে মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। তবে এটা করা অত্যন্ত একটি ভালো কাজ এবং শিশুর জন্য এটা অনেকটা কল্যাণ বয়ে আনে। যে তাহনিক শব্দটা হয়তো বা অনেকের কাছে অপরিচিত মনে হবে, অথবা অনেকে শুনে থাকলেও এটার কোনো গুরুত্বই না দেওয়া, এরকম একটা সুন্নাত এটা আর কি তাহনিক বলে। এটা আলেম সমাজে অনেক প্রচলন আছে। আপনারা দেখবেন যে কোনো আলেম সমাজে যখন বড় কোনো আল্লাহওয়ালা আসেন, তখন আলেম যারা রয়েছেন, যারা এই সুন্নাত সম্পর্কে অবগত, তারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহনিক করানোর জন্য। এই জন্য তাহনিকটা এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিশেষ করে আমাদের জানার জন্য বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তাহনিক অর্থ আমরা বুঝলাম কিনা? শিশু যখন জন্মগ্রহণ করবে তখন সর্বপ্রথম তার যে খাবারটা পাকস্থলিতে যাবে সেটি যেন কোনো বুজুর্গ ব্যক্তির লালার সাথে মিশ্রিত হয়ে তার পাকস্থলিতে যায়। এটি একটি অনেক বড় বরকতের কারণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, সাহাবা আজমাইন, সালাফ থেকে এরকম তাহনিকের অনেক প্রমাণ পাওয়া যায়। অনেক প্রমাণ আছে যে ওনারা এরকম বাচ্চাদেরকে তাহনিক করতেন এবং আরবে এটার প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবা আজমাইনদেরকে এরকম তাহনিক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজির কাছাকাছি অবস্থান করলে ওনারা কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ছিল বলতো যে তোমাদের কাছে খেজুর আছে। খেজুর থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা চিবিয়ে, যাতে করে খেজুরের মিষ্টতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সাথে সর্বপ্রথম খাদ্য রূপে বাচ্চার পাকস্থলীতে স্থান পেতে পারে। এটাই ছিল মূলত উদ্দেশ্য। এটা বরকতের জন্য। কেননা ভালো কিছুর বরকত যখন সর্বপ্রথমে দুনিয়া আসবে তখন বাচ্চার মুখে যে খাবারটা, এটা যদি পবিত্র হয় এবং তার সাথে কোনো বুজুর্গ ব্যক্তির তার বারাকার জন্য এইভাবে খাদ্যটার মধ্যে তার লালা মিশ্রিত হয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। অনেকটা ঘেটে ঘুটে দেখলাম যে সর্বপ্রথম এরকম কোনো সুগার জাতীয় কোনো জিনিস বাচ্চার পাকস্থলীর জন্য এটা অনেকটা ভালো, এরকম লেগেছে দেখছি। এবং তাহনিক নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণাও করেছেন এবং তারা বলেছেন যে না, হ্যাঁ, অবশ্যই বিষয়টি ভালো এবং এটা ভালো তো হবেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু এই সুন্নাতটা অনেকটা খুব কম দেখা যায়, খুবই। এটা কেমন যেন জানেই না কেউ যে তাহনিক একটা বিষয় আছে। এটা আসলে আমাদের ইসলাম ধর্মের এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেকে জানেই না। এই জন্য সন্তান জন্মের পরে দ্বিতীয় সুন্নাতের নাম কি বলেন? তাহনিক। বলেন কি? তাহনিক। কি নাম? তাহনিক। তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোনো বুজুর্গ ব্যক্তি যদি থাকে
তাহলে তার মুখ দিয়ে কোনো খেজুর না থাকলে এমন কোনো মিষ্টি দ্রব্য চিবিয়ে লালার সাথে বাচ্চার মুখে মাখিয়ে দেওয়া, যাতে করে সে এখান থেকে কিছু অংশ খেয়ে নিতে পারে, এটাকে বলা হয় তাহরিম। এরপরে মা তাকে দুধ খাওয়ানো শুরু করবে। এটা হলো একজন সন্তানকে ঘিরে তার দ্বিতীয় নম্বর সুন্নাত বা মা বাবার প্রতি যে কর্তব্য, দ্বিতীয় যে কাজ সন্তানের প্রতি, সেটা হলো তাহনিক করা। তাহলে প্রথম সুন্নাত আমরা পেলাম ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। দ্বিতীয় নম্বর সুন্নাত পেলাম আমরা তাহনিক করা। কি করা? তাহনিক করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া আসেন, তার তাহনিক করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাহনিক করছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাহনিক করছেন। আব্দুল্লাহ ইবনে আবি মুসা তাহনিক করছেন এবং অগণিত বাচ্চার তাহনিক করছেন। এজন্য এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা যেন আমরা কখনো না ভুলি এবং কখনো না ছেড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাত পালনের তৌফিক দান করুন। শুকর করে আমিন।